ধর্ষণকাণ্ডে তদন্তের জন্য রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দল আসলেন ধর্মনগর জেলা হাসপাতালে। উল্লেখ্য, 12ই সেপ্টেম্বর বিকেলে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামের জনৈক নাবালিকা কন্যা ভিন্নধর্মী দুই যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় নাবালিকা কন্যাকে। বর্তমানে চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। পাশাপাশি ধর্ষক যুবক দুজনকে 12ই সেপ্টেম্বর ঘটনার দিন রাতেই গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। সেই খবরের ভিত্তিতে আজ রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ধর্মনগর জেলা হাসপাতালে আসেন তদন্তের জন্য। প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সদস্যা চাঁদনী সাহা এবং সদস্যা মানিক দেববর্মা। ওনারা ধর্মনগর জেলা হাসপাতালে এসে নাবালিকা কন্যার সাথে কথা বলেন, পাশাপাশি কথা বলেন কন্যার পিতামাতার সাথে। এখানে উল্লেখ করা যেতে পারে, নাবালিকা কন্যাটি হাসপাতালে ভর্তি হওয়ার পর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং জেলা পরিষদের সদস্য জয়জিৎ শর্মা হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। আজকে দেখলাম আপনারা ধর্মনগর হসপিটালে এসেছিলেন, কি বিষয় নিয়ে এসেছিলেন? আজকে আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অথবা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার সঙ্গে দুজন মেম্বার আছেন, চামিলি সাহা এবং মনিকা দেববর্মা। আজকে আমরা একটা দুর্ঘটনা ঘটিত, একটা দর্শনজনিত খুবই দুঃখজনক এই তদন্ত করার জন্য আমরা এসেছি কমিশন থেকে। এবং আজকে যার সাথে এই দুর্ঘটনা হয়েছে ওরার গার্জেন সাথেও আমাদের কথা হয়েছে এবং মেয়েটির সাথেও কথা হয়েছে। তো এখন মেয়েটা চিকিৎসা চলছে এই ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে। তো মেয়েটা এখন মোটামুটি একটু সুস্থ আছে, কিন্তু খুব বেশি ভালো নয়। তো ওর চিকিৎসা এখন চলছে। আর যারা অপরাধী তারা খুবই ধরা পড়েছে এবং পুলিশকে এর ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই কমিশনের তরফ থেকে। এবং যারা এখানে লোকাল যারা আছেন, যারা আপনাদের মতো যারা সাংবাদিকরা আছেন, এই ঘটনাতে আপনারা দ্রুত নিউজটা কভার করার জন্য সবাই আমরা জানতে পেরেছি এবং আমাদের কমিশনও জানতে পারার জন্য আমরা আজকে এখানে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে এসেছি মেয়েটাকে দেখার জন্য। মেয়েটা এখন মোটামুটি সুস্থ। তো ওর মা বাবা দুজনের সাথে কথা হয়েছে এবং যা যা কিছু করার সরকারি তরফ থেকে আমরা সব রকম সাহায্য ওকে করার জন্য আছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।